Our hearts beat to the city streets. We began to feel the fire. সিটি অফ জয় কলকাতা। আর সেই কলকাতার এই কলেজ স্ট্রিট চত্বর শাড়ির বাজারের জন্য বিখ্যাত। আর এই কলেজ স্ট্রিট চত্বরের এই যে দেখছো পুলিশের কিয়স্ক, ঠিক পাশ দিয়েই এই বর্ণপরিচয় মার্কেট। আর বর্ণপরিচয় মার্কেটের 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই ডান হাতের তৃতীয় দোকান দ্য ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান সিল্ক হাউস, যার নাম আর লোগো দুটোই রেজিস্টার। এই কলেজ স্ট্রিট চত্বরের একমাত্র শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান, যার কিন্তু এই কলেজ স্ট্রিটে কোনো ব্রাঞ্চ নেই। তাই কোনো নামের মোহে বা কারুর ডাকে সাড়া না দিয়ে যারা আপনারা এই শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করতে চান, তারা কিন্তু একদম সোজা বর্ণপরিচয় মার্কেটের 2 নম্বর গেট দিয়ে ঢুকে এই স্টোরে চলে আসবেন। এটাই একমাত্র কলকাতার ইন্ডিয়ান সিল্ক হাউস নামে পরিচিত প্রতিষ্ঠান। এনাদের আরেকটি ব্রাঞ্চ আছে, যেটা কিন্তু সাউথ কলকাতায়, সেটা হচ্ছে P92 লেক রোড। কিন্তু সেই দোকানে ইন্ডিয়ান সিল্ক হাউস কথাটির সাথে এক্সক্লুসিভ নামটা জোড়া আছে। তাই শুধু ইন্ডিয়ান সিল্ক হাউস যদি হয়, সেটা শুধুমাত্র কলেজ স্ট্রিটেই আছে। গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। দ্য ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান সিল্ক হাউস, যা কলেজ স্ট্রিট 4 মাথার মোড়ে বর্ণপরিচয় মার্কেট। বর্ণপরিচয় মার্কেটের 2 নম্বর গেট দিয়ে ঢুকলে ডান হাতে তৃতীয় দোকান। আর একটা কথা তোমাদের বলি, অনেকে প্রশ্ন করছো, আমাকে করেছো, ইন্ডিয়ান সিল্ক হাউসে এসে বলেছো যে কলেজ স্ট্রিট 4 মাথার মোড়ের কাছে গিয়ে আমরা ভীষণ পাজেলড হয়ে যাই, কোনটা ইন্ডিয়ান সিল্ক হাউস। অনেক স্টোর আছে ওখানে পরপর। কলেজ স্ট্রিট তো আমাদের কলকাতার একটা মানে প্রতিষ্ঠিত, কি বলবো, খুব জনপ্রিয় একটা শাড়ির বাজার। এখানে অনেক শাড়ির দোকান আছে। অনেকেই বলে মানে ইন্ডিয়ান সিল্ক হাউস বলেই হয়তো মানুষ সেখানে পৌঁছে যাচ্ছে। বলে অরিজিনাল যার কথা ভেবে তোমরা কলকাতায় আসছো, বা যে স্টোর, যে ইন্ডিয়ান সিল্ক হাউস যেখান থেকে কিনবে ভেবে তোমরা আসছো, তোমরা একটু কনফিউজড হয়ে যাচ্ছ। সেই কারণে আমি তোমাদেরকে সবসময় প্রতিটা ব্লগের শুরুতে বলি, কোনো কনফিউজড হবে না। কলেজ স্ট্রিট 4 মাথার মোড়েই দেখবে আধা ইনকমপ্লিট হয়ে আছে বর্ণপরিচয় মার্কেট। সব থেকে বড় জিনিস, ঠিক তার 2 নম্বর গেটে চলে আসবে। 2 নম্বর গেট দিয়ে ঢুকলে ডান হাতে তৃতীয় দোকান হচ্ছে আমাদের সব থেকে প্রিয়, শতবর্ষে পা দেওয়া দ্য ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান সিল্ক হাউস, যার নাম আর লোগো দুটোই রেজিস্টার্ড। অন্য কোথাও কিন্তু নয়। কেনার পর বলবে না ওখানে মানুষের ব্যবহার খারাপ, ওখানে ভালো পাইনি। কারণ আমার এই ইন্ডিয়ান সিল্ক হাউসের প্রত্যেকের ব্যবহার যেমন ভালো, প্রত্যেকটা জিনিস গুণগত মানে কিন্তু একদম উৎকৃষ্ট। আর এখান ছাড়া এত সুন্দর জিনিস আর কোথাও পাবেন। আজ আমরা দুর্দান্ত কিছু সেগমেন্ট দেখাবো। তো এখানে প্রচুর রকম কালেকশন নিয়ে আকাশ আজকে রেডি হয়ে গেছে। অনেকে তোমরা রিকোয়েস্ট করেছিলে গাদোয়ালে, সেটাও আকাশের কাছ অব্দি খবর পাঠিয়েছি। আমাদের ইন্ডিয়ান সিল্ক হাউসে যা যা আছে আজকে একদম সেরা সেরা কালেকশন তোমাদের জন্য। শুরু করি আকাশ। আজকে আমাদের ইন্ডিয়ান সিল্ক হাউসে প্রচুর ভিড়। আমার এত ভালো লাগলো, আমি আজকে ইন্ডিয়ান সিল্ক হাউসে আছি। কেন বলি ইন্ডিয়ান সিল্ক হাউস এত বিখ্যাত, দেখো তার জ্বলন্ত উদাহরণ। উনি বালাসোর থেকে এসেছেন আমার ভিডিও দেখে। যেখানে যে শাড়ি আমি রেকমেন্ডেশন করেছি, উনি সেইগুলোকে নোট ডাউন করে উনি পারচেস করতে এসেছেন। ওনার ডটারের সাথে এসেছেন, ওনার মেয়ে বাইরে থাকেন, উনি এসছেন বালাসোর থেকে। এত সুন্দর করে, জানি না উনি আমার সাথে বাংলায় ওনার সাথে আমি বলতে, কিন্তু আমার এত ভালো লাগলো ওনার এই কথাটাই আমার গায়ে পুরো কাঁটা দিয়ে উঠেছে। একদম ভালো লাগছে আপনাকে। আমার তো ভীষণ এক্সপেক্টিং কি হয়তো চিনি দিয়ে এখানে আছে কি, and I just looked up and like you were here. আমার খুব ভালো লেগেছে একদম। ওনার সাথে এটা হচ্ছে ওনার বিউটিফুল ডটার। ওই বাবার, ওর জন্য শাড়ি পারচেস করেন আপনার জন্য? আমার জন্য গিফট নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা। সেমি সিল্কের যে শাড়িগুলো ওইগুলো গিফটিং এর জন্য আমি দেখে এসেছিলাম। আমার প্রচুর সুন্দর সুন্দর আছে এখানে। নিয়েছি, ভালো লাগছে। আমার তো ভীষণ আনন্দ লাগলো দেখে। একটা পিকচার নিই। ডেফিনেটলি। চলো, আমাকে রিকোয়েস্ট করেছিলে দুর্দান্ত কিছু আমি যেন কাঁথা দেখাই। পুজোর ঢাকে কাঠিয়ে দিচ্ছি না,
পুজোর কালেকশন ইন্ডিয়ান সিল্ক হাউসে ধামাকাদার আসবে, কারণ আমি দাদার কাছে একটা দুর্দান্ত জিনিস ডিমান্ড করেছি। আশা করব সেই জিনিসটা দাদা আনবে, আর আনবেও। তো সুতরাং আকাশকে জানিয়ে দিয়েছি কানের মধ্যে, আকাশেরও মাথার মধ্যে ঢুকে গেছে। তো আকাশ আছে যখন, দাদাকে ভুলতে দেবে না। তো কিন্তু আমরা শুরু করছি আজকে কাঁথা দিয়ে, যদিও এটা কিন্তু পুজোর কালেকশন দেখাচ্ছি না, কিন্তু আমাকে একজন রিকোয়েস্ট করেছো ভীষণ সুন্দর কাঁথা দেখাতে। আমার একটা কাঁথা যেটা কিন্তু আমি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে নিয়েছি, সেই প্যাটার্নটাও দেখাবো। এটা গাছি বাই গাছি তসরের উপরে পুরো কাঁথার কাজ করা। আজকে শুরু করছি, যারা লাল সাদাকে প্রেফার করো না তাদের কথা মাথায় রেখে কালেকশনটা দেখাচ্ছি। জাস্ট দুর্দান্ত, কতটা সুন্দর কাজ আছে দেখো, দুদিকে আঁচল মানে পাড়ের কাছে বেশ তো পুরো কাজ। প্রাইস কত হতে পারে গো আকাশ? এটা আছে 13,400। 13,400, তার মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাবে। আর আমি কিন্তু ভিডিওর শুরুতে তোমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি, যেখানে কতটা রেঞ্জের কেনাকাটার উপর কতটা ছাড় পাচ্ছ সেটা তোমরা দেখে নিতে পারছো। ডেট কবে থেকে কবে সেটাও আমি তোমাদেরকে সব জানিয়ে দেবো। আকাশ একটা দুর্দান্ত শাড়ি বার করছে, ইনকমপ্লিট থেকে যাচ্ছে আমার কথাগুলো। ওয়াও, এটার প্রাইস না মানে শুনলে তোমরা অবাক হবে, মাত্র 11,500। কিন্তু যেমন সুন্দর তসরের কোয়ালিটি, একটা কথা বলি, অনেক সময় তসর যখন বিপ করা হচ্ছে না, তখন কিছু ক্ষেত্রে মার থাকে, কিছু ক্ষেত্রে হালকা মার থাকে, আবার কিছু শাড়িতে দেখেছি ওরা মারটা দেয় না, আমাদের সুবিধার্থে আর কি। তো যখন মার থাকে এইটাকে পরবার আগে একটু ফ্যানের হাওয়ার মধ্যে রেখে দেবে, এমনি নরম হয়ে যাবে, একবার পরলেই নরম হবে। বাট এটাতে কিন্তু হালকা স্টার্চ দেওয়া আছে, যে কারণে জাস্ট ওয়াও শাড়ি গো। আর পুরো শাড়ির না মানে কোমরে ফ্রন্ট টু একদম এই অবধি, উপর নিচ দুদিকেই দেখো কাজটা গেছে, কাজটা অপূর্ব, কাজটা অপূর্ব। এদিকে আমাদের ব্লাউজ পাচ্ছি না আকাশ? হ্যাঁ, হ্যাঁ, ব্লাউজ আছে। এই যে হাতেতে তোমরা কাজটা দিতে পারছো, শাড়ির কোনো কথা নেই। এটাকে বলে সেরা সেরা কালেকশন, ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন। এটা একটা দুর্দান্ত শাড়ি, কেন বলো তো? কালো আছে কিন্তু কালো নেই, এরকম শাড়ি এটা। একটা এত সুন্দর শাড়ি, পুরো আঁচলে আর পাড়ে এটা দেখো ব্ল্যাকটাকে রাখা হয়েছে, তারপর এখানে কিন্তু রেনবো কালারের ডাই করা আছে, তার উপরে বেসে মাল্টি কালার থ্রেডের কাজ আছে, আর পাড় আর আঁচলের কাজ একেবারে ঠাসা। এটা আছে মাত্র 12,000-এ। একটা কথা শুধু তোমাদের বলে দিই, সামনে যেহেতু আমাদের পুজো আসছে, তসরের থ্রেডের যে দাম বা বলতে পারো উইভারদের যে মজুরি বা যারা কাঁথাটাকে বোনে তাদের মজুরি বাড়বে, সুতরাং প্রাইস কিন্তু প্রতিনিয়ত বাড়তে থাকবে। এখন যে রেঞ্জ আছে তার থেকে পুজোর আগে প্রাইস আরও বেড়ে যেতে পারে। সুতরাং এই ধরনের দুর্দান্ত কালেকশন নিজের ওয়ার্ড্রপ পুজোর জন্য যদি ভাবো, তাহলে দৌড়ে চলে এসো কিন্তু এখানে। আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি শাড়িতে যা প্রাইস তার উপরে কতটা ডিসকাউন্ট তোমরা পাবে। উফ, কি সুন্দর জিনিসটা, এটা ভীষণ সুন্দর একটা কালার দেখো, দু সাইডের পারে না গ্রিন ব্লু আর গ্রের ডাই করা আছে, তার উপরে এই কাজটা গেছে পাতাটা। ওভারঅল পুরো শাড়িতে একদম ঠাসা পুরো কাজ, আর আঁচলটা এরকম গেছে এই যে। আর এর যে ব্লাউজটা থাকছে, ব্লাউজটা ভীষণ সুন্দর। ব্লাউজের তোমরা দেখো পিঠে এই কাজটা পাচ্ছ, পিঠে ওটা যাবে, আর হাতটা না পুরো একদম গ্লাস হাতার কাজ, মানে হাতটা পুরোটাই কাজ থাকছে। এই ব্লাউজ তোমরা অনেক শাড়ির সাথেও পরতে পারবে, গ্রে কালারের তসর যাই পরো না কেন তার সাথে এটা চলে যেতে পারে। বাট এই শাড়িটা কিন্তু দুর্দান্ত, এর প্রাইস 15,200। এটা আছে 15,200। আমি যখন ইন্ডিয়ান সিল্ক হাউসে এসে শাড়ি দেখাই, অনেকে তোমরা বলেছো প্রত্যেকটা শাড়ি চিনে দিই দুর্দান্ত দেখাচ্ছ, যা দেখে দূর দূর থেকে মানুষও চলে আসে। এটার একটা ক্রেডিটও আমার নয়, সব আকাশের। কারণ আমার শুধু বলা থাকে এই শাড়ি দেখাবো, আকাশের পছন্দটা আমার এত ভালো লাগে, ভীষণ সুন্দর শাড়িটা। গায়ে ফেলার পিছনের কারণটা বলি, ফার্স্ট অফ অল উপরের পাটের যে কাজটা দেখো সেটা পুরো কভার করে যাবে। শাড়িটা যদি প্লিট না করে এমনি পরো তাহলেই শাড়িটার সৌন্দর্যটা বাড়বে। আর এইটা হচ্ছে দেখো নিচের দিকে এতটা কাজ, এইটা হচ্ছে আঁচল। শাড়ির প্রাইস আছে 15,200। আর ওভারঅল পুরো শাড়িতে তোমরা এই কাজটা পাচ্ছ। শাড়িটার কালার
এই কালারের তাসার, মানে যেটা প্লেন তাসারের উপরে যে কালারটাকে ডাই করা হয়েছে, এই যে কালারটা এসছে আর তার সাথে যে থ্রেডের কম্বিনেশন, জাস্ট আউটস্ট্যান্ডিং, রেয়ার থেকে রেয়ার। উফ, এমনিতে আমার একটু মাস্টার্ড ইয়েলোর ওপরে দুর্বলতা আছে, তাই আকাশও আজকে মাস্টার্ড ইয়েলো একটা বার করেছে। সাথে দেখো স্কার্ট বর্ডারের একদম কাজ, বেস প্লেন আছে কিন্তু স্কার্ট বর্ডারের পুরো কাজ, উপরেও অতটা কাজ, আঁচলটা ভীষণ সুন্দর। আর এটার দামটা শুনলে শাড়ির সৌন্দর্যটা আরো বেড়ে যাবে। কত দাম? 10,600। ব্লাউজটা একবার আকাশ দাঁড়াও দেখিয়ে দিই। এইটা তোমরা পিঠে দেবে, ওটা হাতে দেবে। এরপর এই 10,500 বললে? 600। 600। এই শাড়িটাকে আলাদা করে তো বলতেই হয়, আমি নেব না, তোমাদের চিন্তা নেই, রেখে যাচ্ছি তোমাদের জন্য। বাট যাদের সামনে বিয়ের অনুষ্ঠান আছে বা কোনো অ্যানিভার্সারি আছে, বা সামনে আমাদের আসন্ন শারদীয় দুর্গা পুজো আছে, প্লিজ 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 এটা কেউ মিস করো না, কারণ এটা আছে মাত্র 10,600। তাতে তোমরা পাচ্ছ একটা দুর্দান্ত শাড়ি যা তোমাকে আরো এলিগেন্ট করে দেবে। আকাশ যে কটা বার করেছে প্রত্যেকটা রুচিশীল, কিন্তু কেউ বলতে পারবে না যে চিনিদি এমন শাড়ি দেখালে আজকে ভালো লাগলো না। পাগল হয়ে যাবে, আমি পাগল হয়ে যাচ্ছি ভিডিও করতে করতে। একটা অসাধারণ সুন্দর শাড়ি। এরপর আমরা দেখাবো হচ্ছে কোষা। আমাদের মধ্যপ্রদেশের যে তাসার, তাকে কোষা বলে। হচ্ছে ওখানকার তাসারের উপরে গোল্ডেন আর সিলভার দিয়ে পুরো উইভ করা, সাথে একটা ছোট্ট এরকম সরু একটা জরি বর্ডার যায়। আর এইটা হচ্ছে দেখো তার আঁচলটা, এর সাথে ব্লাউজ তোমরা পাবে প্লেন। এই প্লেনে একদম আছে। পিওর হ্যান্ডলুম কোষা শাড়ি, এইগুলোর প্রাইস আছে মনে হয় 1800, কিন্তু আমার কাছে আছে ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে। আমার এখনো মনে আছে আমি যে শাড়িটা কিনেছিলাম, দাদা বলেছিলেন ওটা ওয়ান পিস বিভ হয়েছে মাস্টার বিভারের থেকে, তখন আর ছিল না। আমারটা আছে এতটা ভরা কাজ নয়, বাট আমি ওই শাড়িটা যখন পরেছিলাম আমাকে প্রত্যেকে বলেছে শাড়িটা কিন্তু মাস্টার ব্লাস্টার, মানে এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিল্ক হাউসের বৈশিষ্ট্য, পুরো এলিগেন্ট লুক একদম। আমি যে কালারটা নিয়েছি সেই কালারটাও তোমাদেরকে দেখাবো, কিন্তু আমার কাজটা এটাকে, যেটাকে আমরা জালি কাজ বলি আর কি, এরকম ওভারঅল কাজ নয়, বাট কখনো পড়লে তোমাদের আলাদা করে মেনশন করে দেবে এটাই ইন্ডিয়ান সিল্ক হাউসে। বাট এইরকম আমার কালারটা, এই কালারটা এত সোবার একটা কালার না, যে পরবে তাকেই ভীষণ সুন্দর লাগবে একদম। এটাও কি 16,500? সেটা তো দেখতে হবে আমাকে। এটা 16,800 একই। 16,800? হ্যাঁ তার মানে আগেরটাও 16,800ই তো হ্যাঁ, ওটা বললেন। 16,800 ছিল। ওকে, এটা মেহেন্দি কালারের উপরে আছে, গোল্ড আর সিলভারের পুরো একদম কাজ আছে, দেখো ভীষণ সুন্দর একটা শাড়ি। এগুলো খুব হালকা শাড়ি হয়। পরলে যা লাগবে না, আমি শুধু সেটা ভাবছি। আমার না এই ধরনের জালি কাজের থেকে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে কাজটা একটু হালকা হবে, যেটা কালারটাকেও ভীষণ রকম খুলে দেবে। এইটা এই ধরনের জিনিস, আমার পোশাকটা এরকম কাজ আছে হালকা, বাট এতটাই এলিগেন্ট। এই শাড়িটাও কিন্তু তাই, এর পাড়, এর ভিতরের কাজ, অ্যাবস্ট্রাক্টে এই যে আঁচলটা, সব মিলে শাড়িটাকে এতটাই এলিগেন্ট করে দিয়েছে। সাথে এটা তোমরা ব্লাউজে পাচ্ছ 15,600। এই মুহূর্তে আমি লাল পাড়, মেরুনের উপরে জরি কাজ, তারপরে কলকা কাজ, সব রকম ওভারঅল কাজ, খুব সুন্দর 5টা গরদ আমি রেখেছি। রেঞ্জটা কীরকম সেটা তো আকাশ বলে দেবে আমাদেরকে। তোমার শাড়িটা তো দেখাই। সেটাই। একটা এগুলো থেকে ব্লাউজের পিস থাকবে, কোনো কোনোটায় থাকে, কোনো কোনোটায় থাকে না। আচ্ছা। এখন একটু যেগুলো এক্সপেন্সিভ সেগুলোতে বাসিজ আসছে, আচ্ছা। নাহলে থাকে না জেনারেলি। এটা ওই স্যাটিন পাড় যেটা বলো তোমরা? হ্যাঁ, স্যাটিন পাড়। স্যাটিন পাড়। আর পুরো শাড়িতে দেখো জরির কাজ, মাঝে আবার লাল মিনাকারি করা, ভীষণ সুন্দর একটা শাড়ি। অ্যাকচুয়াল গরদ যে, না এটাই ব্লাউজ নেই, গরদ যে গায়ে দিয়ে দেখাবো, গরদ গায়ে দিয়ে দেখাতে আমার একদম ইচ্ছা করে না, কারণ গরদ অনেকে ঠাকুরকে দেয়, অনেকে মঙ্গলা কাজে গরদটাকে ব্যবহার করে। ফলে কোনো জিনিস যে কাজের জন্য তৈরি হয়েছে বা যেখানে যাবার কথা, ঈশ্বরের পায়ে হতে পারে, কোনো মানুষের মঙ্গলা কাজের জন্য হতে পারে, তাই সেভাবে তোমাদের গায়ে ফেলে দেখাতে পারলাম না। বাট একটা অসাধারণ কালেকশন। এরকম একটা গরদ হবে, লাল গ্লাস হাতা ব্লাউজ থাকবে, বেশ বড় বড় দুটো গোল্ডের পাশা থাকবে, হার থাকবে, মা দুর্গাও ভাববে অনেকটা। এটা সেই জমিদার গিন্নি টাইপের একটা ভাইব দিচ্ছে এই গরদটা, দেখো। এটা কোনো জরির কাজ নেই, পুরো থ্রেডে আছে, যে পুরোটাই কারণে রেশমের কাজ। হ্যাঁ শাড়িটা এত হালকা না,
চিন্তার বাইরে। Plus এটাকে খুব একটা বেশি মারও দেওয়া হয় না, হ্যাঁ। যাতে সফট হয় শাড়িগুলো। এটাও তো স্যাটিন পাড়ে আছে। হ্যাঁ, এগুলো স্যাটিন পাড়ে। কোরিয়াল পাড়ের একটা দেখিয়েছিলাম আগেও, আগে, আমি হ্যাঁ। আরেকটা দেখিয়ে দেবো, ওটা হচ্ছে পিওর জরি, যেটা কোরিয়াল আচ্ছা। বর্ডারে দেখিয়েছিলাম ওটা। আচ্ছা, এটা পুরো একদম রেশম সুতোর কাজ আছে দেখো, রেড আর মেরুনের দেখো মিনাকারি করা, ভীষণ সুন্দর। তেমন সুন্দর এর আঁচলটা। দামটা আরো কমে গেছে, 7,800। পুজোর আগে আগে নিয়ে নেবে, তাহলে কি হয় এরপর যে লট আসবে তার দাম যদি একটু বেড়ে যায়, আমরা ডাউনে নেওয়ার চেষ্টা। আমি তো তার আগে তোমাদের কাছ অব্দি দৌড়ে এই কারণেই আসছি। উফ, এই শাড়িটাকে দেখে না সাদা চোখে মনে হচ্ছে গরদটা সোনা দিয়ে বিট করা হয়েছে। আমার মনে হচ্ছে, আমি আকাশের কাছে কিন্তু ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে একটা ভিডিও দেখিয়েছিলাম, যেটা আকাশ কিন্তু বলেছিল ম্যাম এই শাড়িগুলো অনেক সময় সোনার উপর দিয়ে বিট করা হয়, এমন গরদ আমি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে তোমাদের দেখিয়েছি। এই শাড়িটা সেটা না, বাট না, ওটা শাড়ির আমি দেখিয়ে দেবো। লুকসটা হচ্ছে পুরো যেন মনে হচ্ছে দেখো সোনা দিয়ে বিট করা, পুরো সুন্দর একদম কাজ, অপূর্ব। এ তো মা দুর্গাকে বরণ করলে মা দুর্গাও পিছন ঘুরে দেখবে। বাহ, অপূর্ব। এটার প্রাইস আমার কাছে, এটা হচ্ছে 7,900। এরপর গরদ সেটা দেখাবো, যেটা আগে একবার আমি দেখিয়েছি, আকাশ দেখিয়েছে, ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে দেখেছি, যে গরদে রূপোর ছোঁয়া, মানে রূপো দিয়ে গরদটা বিভ করা। এটা হচ্ছে সেই শাড়ি, এটা হচ্ছে ওয়ার্ড্রপ কালেকশন, বুঝেছো? এটা থাকলে বলতে পারবে আমার শাড়ি রূপো দিয়ে বোনা আছে। এবার যেটা বর্ডারটা বলছিলেন, হ্যাঁ। শাটিনের বর্ডার, হ্যাঁ। এই বর্ডারটা দেখুন উল্টো দিকে ডালি আছে, হ্যাঁ। এবার এটার উল্টে দেখুন সাদা আছে। হুম। এটা হচ্ছে কোরিয়াল বর্ডার, ওটা আচ্ছা, হচ্ছে শাটিন বর্ডার। এটা কোরিয়াল বর্ডার। স্যাটিনের উল্টো পিঠটা লাইট কালার হয়ে যায়, আর কোরিয়ালের দুটো দিকই একই থাকে আর কি। আকাশ শিখাতে শেখাতে আমাকে ক্লান্ত হয়ে গেছে, শিখে উঠতে পারছি না। হ্যাঁ, এবার আগের বার যেটা দেখিয়েছিলাম হ্যাঁ। ওটার দাম ছিল 15,000 সামথিং, হুম। এখন এর দাম বেড়ে গেছে। এইটাই তো আমি বলছি, আগের যে গরদটা দেখিয়েছি রূপো দিয়ে যেটা উইভ করা, 15,000 প্লাস ছিল এই গরদটার প্রাইস, বাট এখন কিন্তু দাম বেড়ে গেছে। মানে যারা দৌড়ে এসে কিনে নেবে তারা জিতে যাবে, নাহলে এটার প্রাইস এখন এখন 16.5 আছে। 16,500, 16,500 হয়েছে। বাট এটা অ্যাসেট, এটা কিন্তু রূপো দিয়ে বিট করা, মানে এই যে থ্রেড যেটা আছে তার মধ্যে রূপো দেওয়া আছে। আমার বেনারসের ব্লগ যদি দেখেছো, তাহলে আমি ওখানে দেখিয়েছি রূপোর থ্রেড বা সোনার দিয়ে যে থ্রেড হয় সেটা কি রকম হয়, কিভাবে ওনারা জিনিসটাকে বানান আর কি, কোট করা কিভাবে, সবটুকু উনি ওখানে বলেছেন। যদি তোমরা ভুলে গিয়ে থাকো, তাহলে আমি আজকের এই ভিডিও যখন যাবে ইন্ডিয়ান সিল্ক হাউসের, তার ডেসক্রিপশন বক্সে আমি বেনারসের ভিডিওর লিঙ্ক শেয়ার করে দেব। প্লিজ তোমরা একবার দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে কেন বলছি যে সোনার রূপো দিয়ে এটাকে বিট করা আছে। গরদ তো তোমাদের দেখালাম, এরপর যেটা দেখাবো সেটা আমাদের সকলের ভীষণ প্রিয়, সেটা হচ্ছে বালুচরী। তার মধ্যে আকাশ দুটো কালার, দুটো না 3টে কালার এমন রেখেছে যে আমি তোমাদেরকে বলবো কালারগুলো যে মুহূর্তে দেখবে স্ক্রিনশট নেবে। আসতে 2 দিন দেরি হলেও তোমরা দোকানে ফোন করবে, ফোন করে বলে দেবে শাড়ি যেন রাখা থাকে, 2 দিন পরে যাচ্ছি, কারণ জানি এগুলো প্রত্যেকে ডিমান্ড করবে, প্রত্যেকে নিয়ে নেবে। প্রচন্ড সুন্দর এক একটা কালার, শুরুর এবার কালারটাই কোনখান দারুণ। থেকে শুরু করি বলুন, সেটা শুরু এদিক দিয়ে না ওদিক দিয়ে? এদিক দিয়েই করো, এই কালারটাই সুন্দর কো। বিষ্ণুপুরের সিল্কের উপর বালুচরী, বাট এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যেটা ট্র্যাডিশনাল বালুচরী হয় সেটা নয়, এইটা হচ্ছে আমাকে আকাশ বলেছে ওদের হচ্ছে সমিতির বালুচরী। একদম বালুচরী তো মুর্শিদাবাদের বালুচরে ফার্স্ট উইভ হয়, ওখানে যে ধরনের বালুচরী তৈরি তখন হতো, এটা কিন্তু সেই জিনিসটা একদম ট্র্যাডিশনাল বালুচরী, যেটা বালুচরের যেভাবে উইভ করা হতো, এটাকে রিভাইভাল বালুচরী বলা হয়, যেটা ফিগার মোটিভে কিন্তু নয়। একটা অসাধারণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর। দেখো আঁচলের কাজ, ডুয়াল টোনের উপর শাড়ি গেছে, আর শাড়ির এরকম ভাবে ফুল আছে এবং মিনাকারি পুরো শাড়িটা। এদিকে আমরা ব্লাউজের পিস, হ্যাঁ, ব্লাউজের পিস আছে, ব্লাউজ আছে, এইটা হচ্ছে ব্লাউজ মোট কথা। এই যেটা এটা আছে ব্লাউজ, তোমরা হাতে কাজ দিতে পারবে, জাস্ট আউটস্ট্যান্ডিং ক্লাসিক কালার এটা একদম। তার উপরে না কালারের, শাড়ির যে বেস কালার সেটা তো একরকম, সাথে থ্রেডের কালার দেখো, এগুলো সব রেশম সুতোর কাজ। এটা বেজ আর ব্ল্যাকের উপরে দেখো রেশম সুতোর কাজ করা আছে। ব্ল্যাক না, এটা নেভি। নেভি আছে না? হ্যাঁ, navy। ওকে, হ্যাঁ হ্যাঁ, নেভি ব্লু আছে। বালুচরীতে সাধারণত ব্ল্যাক সুতো ইউজ করে না, যেহেতু এটা কাউকে দেয় মঙ্গলা কাজ। হ্যাঁ,
আর পুরো শাড়িতে না একটা অসাধারণ সুন্দর কলকা গেছে, দেখো এত সুন্দর যেন মনে হচ্ছে তুলি দিয়ে বসে কেউ করেছে। বাট এগুলো প্রত্যেকটা পিওর হ্যান্ডলুম, পুরো হ্যান্ড উভেন। এখান থেকে সুতো দিয়ে যদি বোনা শুরু করেছে, এই দেখো সুতো এসে শেষ হয়েছে। পুরো জিনিসটা কিন্তু পুরো একদম উফ, এটা আউটস্ট্যান্ডিং শাড়ি। কালারটা যেটা তোমাকে আলাদা করে দেবে হাজারের ভিড়ে। দক্ষিণা একদম 28,000। 28,000। বিষ্ণুপুরী সিল্কের উপর যে বালুচরি, সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা মাস্টার্ড ইয়েলো, তার উপরে এটা রেশমের পুরো কাজ করা, সাথে মিনাকারি আছে। একদম। বালুচরি স্বর্ণচরি যাই হোক না কেন, প্রত্যেকটা কিন্তু একটা গল্প বলে। এখানে পাড়ে আর আঁচলে সেই গল্পটা আছে। এটার প্রাইস কত আছে আকাশ? এটা আছে 12,300। 12,300। তাও ভীষণ সুন্দর। এগুলো জানো তো পুরোটা যদি খুলে দেয়, ভিতরে যে কাগজটা থাকে না, ওদের এই পাটে পাট করতে খুব অসুবিধা। এই কালারটা অসাধারণ, তার উপর রেশমের কালার যে থ্রেডের আছে, শাড়িটাকে পুরো অন্য একটা লুক দিয়েছে। এবার অনেকে আছে যারা ফিগার মোটিভ পছন্দ করে না, কিংবা একদম। তাদের কাছে আছে একটা অন্য কিছু তাদের ভাবতে জন্য অন্য চাইছে। একটা কিছু করা হচ্ছে। একদম খুব রেঞ্জটাও খুব সুন্দর। একটা বেশি না। হ্যাঁ, প্রাইসটাও বেশি হচ্ছে না। এটাও আছে আমাদের 11,800, আরো কমছে। হ্যাঁ, এবার এই দুটো কিন্তু একই শাড়ি, হুম আলাদা কিছু নেই, হুম। কিন্তু ফারাকটা হচ্ছে কি টাইমের। আচ্ছা, আগের লট বা হ্যাঁ, আগে পরে। হ্যাঁ, দুটোই এটা কিন্তু একই এটা শাড়ি। আগের ছিল, যে কারণে এটার প্রাইস আছে 11,800। এটা নতুন এসেছে, তাই এটা আছে 12,300। যে কারণে তোমাদেরকেও বারবার আমি রিকোয়েস্ট করছি, দেখা মাত্র টুট পারো। আর যেটা যখন যা দাম পড়ে সেটাই থাকে। একদম, ওরা সেটা না, মানে ধরো এইটা আগের লটের বলে নতুন যে লট এসেছে এই ট্যাগটা চেঞ্জ, এটা ইন্ডিয়ান সিল্ক হাউসে হয় না। এই কারণেই তো আমি সবসময় বলি দ্য ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান সিল্ক হাউস। মানে কষ্ট করে তোমাদের এখানে আসতে হবে। এরপর দেখো যেটা দেখাচ্ছি, কালারটা পেস্তা গ্রিন একদম, তার উপরে এটা মেরুন আর হচ্ছে জরির কাজ আছে, জরি আর রেশম দুটোই রেশম, mix হ্যাঁ করা। মিক্স করে করা আছে। এই কালারটার উপরে শাড়িটা এতটা খুলেছে, বাহ। এইটা কাজটা কিন্তু একদম ওই কুচির আগে অবধি পাচ্ছ, তারপর একটু হালকা হয়ে যাবে, মানে প্যানেলের গ্যাপটা একটু বাড়বে, এটাই যা। ট্র্যাডিশনাল বালুচরি ফিগার একদম। মোটিভের উপরে। আর তার মধ্যে কালারটা হচ্ছে ডুয়েল টোনে, অপূর্ব একটা শাড়ি। এইটা দেখো একদম ট্র্যাডিশনাল বালুচরি, জরিতে উইভ করা আছে। এই যে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, মানে যেটা আমাদের পৌরাণিক চালচিত্র যে বালুচরির উপর তুলে ধরা হয়, এটা কিন্তু সেটা। আর বেসেও দেখো ফিগার মোটিভ আছে। এটাও আমাদের ওই কুচির আগে অবধি যাবে, তারপর থাকবে হয়তো এই এতটার গ্যাপে গ্যাপে একটা করে প্যানেল পাবে তোমরা। হ্যাঁ। বাট শাড়িটা অপূর্ব। এটার প্রাইস এটার প্রাইস আছে 11,800। 11,800। তো প্রত্যেকের সব অনুরোধ রাখার চেষ্টা করব। এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে আমি কাঞ্জিভারাম দেখাচ্ছি। কাঞ্জিভারাম একদম পিওর কাঞ্জিভারাম আছে হ্যাঁ, আজকে। সবই পিওর। আজকে পুরো পিওরের উপরে কাঞ্জিভারাম দেখাচ্ছি, সেমিতে দেখাচ্ছি না, শুধু পিওর কাঞ্জিভারাম দেখাবো। কালারটা শুধু বলবে তোমরা। হ্যাঁ, আমার দেখা একদম একটা আমি ফার্স্ট টাইম দেখলাম কালারটা। এটা আরো কেন এত সুন্দর লাগছে, সামনে দেখলে আরো বুঝতে পারবে। আমার ক্যামেরা কতটা জাস্টিস করছে জানি না। কালারটা তো এরকম, ভিতরে না কপারের কাজ গেছে দেখো পুরো শাড়ি জুড়ে, আর আঁচল আর পাড় পুরো কপারের কাজ করা। এটা যে পিওর হ্যান্ডলুম শাড়ি তার জ্বলন্ত উদাহরণ, মানে কোয়ারিজের কোনো জায়গা নেই। এই যে এই বুটিগুলো, আমি বেনারসে গিয়ে এটাও শিখে এসেছি। তানায় যখন সুতোগুলোকে আনে, উনি আমার জন্য একটা সুতোকে ছিঁড়লেন, ছিঁড়ে ওইখানে গিট দিলেন, বললেন যখন আমরা এটা রিপ করব তখন এই গিটটা কিন্তু থেকে যাবে। সেমি হলো বা পাওয়ার লুমে কিন্তু এই জিনিসটা তোমরা পাবে না। ভীষণ সুন্দর একটা কালেকশন। প্রাইস আছে মাত্র 6,800। কি কালারগুলো বার করেছে, কি মুশকিলের ভিডিও করার অবস্থা। এটা তো জাস্ট আউটস্ট্যান্ডিং কালার। দেখো শাড়িটা যদি ফেলছি স্কাই ব্লু, হালকা তুলছি দেখো একটা পিঙ্কিশ টোন, দুর্দান্ত কালার। এটাও কিন্তু কপার জরির কাজ আছে, মাস্টার্ড ইয়েলো কিন্তু একটা অরেঞ্জ স্টোন আছে, ডুয়েল টোনের শাড়ি। সাথে দেখো কি সুন্দর পার, আঁচলটা শুধু দেখো, উফ। আর এটা হচ্ছে ব্লাউজ আছে, এটা এটা হাতে কাজ পাচ্ছ, ব্লাউজও ডুয়েল টোনে আছে। একটা অসাধারণ শাড়ি। এটা হচ্ছে 9,300। এই কাঞ্জিভারামটা হাতে নিয়ে একটা রিকোয়েস্ট করব, বিয়েতে অনেকে তোমরা বিয়ের দিন বেনারসি পরছো, তোমরা রিসেপশনে কিন্তু তোমরা এটা পরতে পারো।
যেমন তোমাকে সুন্দর লাগবে তেমনি দুটো বেনারসি তো ওয়ার্ড্রপে থেকে যাবে, বাট এটা কিন্তু তুমি সারা জীবন ইউজ করতে পারবে। এটার প্লাস পয়েন্ট কি বলতো, শাড়িটা একেবারে হালকা ডুয়াল টোনের শাড়ি, যে কোনো এজ বার, এর কোনো এজ বার নেই অ্যাকচুয়ালি আর কি। পুরো শাড়িতে আমাকে আকাশ বলেছে এত সুন্দর মোটিভটা করা আছে। আর আঁচলটা দেখো, খুব সুন্দর একটা আঁচল, বাহ। এটারও প্রাইস কি ওই 9,300? না না, এটা একটু বেশি হবে। 11,000। শাড়ি নিজেই নিজের মানে আর কি ভিডিও করছে, তাই জন্য আমি বন্ধ হয়ে গেছি, এর উপর কথা যাবে না। এর উপমা এ নিজেই একটা অসাধারণ কাঞ্জিভারাম, গোল্ডেন আর সিলভারে দেখো কাজ করা, আর পুরো শাড়িতে যে গোল্ডেন বিপ করা আছে, মাঝে দেখো সিলভারের মিনাকারি আছে। আর এইটা হচ্ছে আঁচলটা, এটার ব্লাউজটা হবে ব্ল্যাক। আর হাতেই কাজটা। এটার প্রাইসটা সিক্রেট রাখতে চাই আমি। সিক্রেট হ্যাঁ, বলবো না। প্রাইসটা না তোমরা বলো, কারণ আমি এই পার্টটা বাদ রাখি, দেখি তোমরা কতটা বলতে পারো। এই শাড়ি কেউ একজন এসে তোমরা নিয়ে যাও, এই শাড়িটা পরলে হাজারির ভিড়ে একদম এলিগেন্ট লাগবে, যে কোনো অনুষ্ঠান, যে কোনো পুজো, দুর্গাপুজোর সময়ও আরামসে। উফ, এটা একটা কাঞ্জিভারাম দেখো, এটার দামটা তোমাদেরকে বলেই দেবক্ষণে, চাপে রাখবো না কাউকে। এটা আছে হচ্ছে 15,400। পুরো শাড়িতেই কাজ আছে, পুরো শাড়িতে দু সাইডের পাড়ও ভীষণ সুন্দর, আঁচলটা আমার সব থেকে ভালো লেগেছে। আর ব্লাউজটা কিরকম হবে বলো তো, গ্লাস হাতাতে কাজ, আর এরকম রেড, এটা পরলে যা সুন্দর লাগবে না। এরপর আমাকে একজন রিকোয়েস্ট করেছিলে যে চিনিদি সব শাড়ি দেখালেও গাদোয়াল সব জায়গায় থাকছে না কেন, দুর্দান্ত কিছু গাদোয়াল ফ্রম ইন্ডিয়ান সিল্ক হাউস, দ্য ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান সিল্ক হাউস। এইটা হচ্ছে বেস হচ্ছে কটন, হ্যাঁ, সাদা চোখ বলছে, আকাশ বলেছে আজকে আমার এক্সাম, তাই আমাকেই বলতে হবে। বেস হচ্ছে কটন, পুরো শাড়িতে দেখো গোল্ডেন বুটা গেছে, পাড় আর আঁচল হচ্ছে সিল্ক। হ্যাঁ, পাড়া চোরটা সিল্ক। পাড় আঁচল সিল্ক। এটার প্রাইস দেখেছি ব্লাউজ পিসটা যেটা হবে ওটাও সিল্কেরই হবে। 12,600। ব্লাউজ পিসটা সম্ভবত এইটা আসবে। হ্যাঁ, আঁচলের হ্যাঁ, কালারের ব্লাউজ এইটা কালারে ব্লাউজ। কি সুন্দর দেখতে গো কালারটা। বেসটা না বেজ কালার, বেজের উপর কিন্তু চেকস আছে, এর আগের যে ব্লুটা দেখিয়েছি ওটাও চেকসে আছে, সারা শাড়ি জুড়ে বুটা আছে, আর এত সুন্দর একটা শাড়ি। এটারও প্রাইস আছে হচ্ছে 16,800। এটা হচ্ছে মহারানী পাড়, দুর্গাপুজোর অষ্টমী হতে পারে, অষ্টমীর সকাল, বরণ হতে পারে, মা দুর্গা বরণ, যখন পরে বেরোবে কোন লেভেলের লাগতে পারে আমি সেটাই ভাবছি। এটার প্রাইস আছে, শাড়িটা ভীষণ সুন্দর কিন্তু শাড়ির প্রাইস হচ্ছে 12,200। এটাও তো সিকো, হ্যাঁ সিকো, মানে বেস কটন, পাড়ার আঁচল হচ্ছে সিল্ক, একদম। আর ব্লাউজটা অবভিয়াসলি এই কালারটাই পাবে, এটা 12,200-তে পেয়ে যাচ্ছ। এইটা একটা দেখো গাদোয়াল আছে, এটা আছে 12,900। কালারটা ভীষণ সুন্দর, অপূর্ব একটা কালার, পরলে কিন্তু কোনো কথা হবে না। এই শাড়িটা না একটা খুব সুন্দর দেখো, একটা হচ্ছে বেজ কালারের উপরে মুনিয়া পুরো মোটিভ করা আছে গোল্ডেন, আর পাড়ার আঁচল আছে তোমার কন্ট্রাস্টে জড়িতে। কিন্তু এই শাড়িটাকে একটু বিশেষত্ব কিসে লাগছে, এই যে সাইড দিয়ে যে বর্ডার করে দিয়েছে, মানে শাড়ির আবার একটা মলাট আছে, মলাটের জন্য শাড়িটাকে খুব সুন্দর লাগছে। এটার প্রাইস আছে হচ্ছে 12,900। এই শাড়িটা জাস্ট ওয়াও শাড়ি, এটা পরলে কোনো কথা হবে না, এর কোনো এজ বার হয় না, যে পরবে তাকেই সুন্দর লাগবে। 12,900-তে এটাও মলাট দেওয়া শাড়ি, মলাটের কারণে শাড়িগুলো পুরো একদম অন্যরকম হয়ে গেছে, জাস্ট ওয়াও কালেকশন। রেড ব্ল্যাক, একদম এভারগ্রিন ক্রেজি কালার, এমন মানুষ নেই যে এই কালারটাকে পছন্দ করবে না। পাড়টা একদম আলাদা দেখো, ভীষণ সুন্দর, এক দু সাইডের পাড়, মাঝখানে কিন্তু কালোর উপরে জরির বুটা গেছে, আর এটা আছে আঁচল। এর ব্লাউজটা অবভিয়াসলি রেডি আসবে, আর এর প্রাইস হচ্ছে 18,000। এত সুন্দর সুন্দর কালেকশন তোমাদেরকে দেখালাম আজকে ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে।
এরপর আর তোমাদের কার কি ইচ্ছা আছে ওতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, নিশ্চয়ই দেখাবো। এখান থেকে পুজোতে আরও নতুন কালেকশন আসতে থাকুক আর এখান থেকে তোমাদেরকে দেখাতে থাকি। একটা কথা শুধু বারবার বলি, যখনই নতুন আসবে শাড়ি তখন দাম একটু বাড়বে, কিন্তু এই মতো আমাদের ইন্ডিয়ান সিল্ক হাউসের যা কালেকশন আছে একদম ওয়ার্ড্রপ কালেকশন, কষ্ট করে শুধু তোমাদের স্টোর ভিজিট করতে হবে আর এখান থেকে নিতে হবে। সাথে প্রথমে একবার, মাঝে একবার, শেষে একবার, 3বার এখানে এই যে শতবর্ষ উপলক্ষে যে ডিসকাউন্টটা চলছে সেটা আমি মেনশন করে দিচ্ছি তোমাদেরকে, এবং দর্শকদের অনুরোধে এই ডিসকাউন্টটাকে আরেকটু এক্সটেন্ড করা হয়েছে। সমস্ত ডেট তারিখ দিয়ে আমি এটাকে মেনশন করে দিচ্ছি, তোমরা এখানে এসে পারচেস করলে তার উপর ডিসকাউন্টও পেয়ে যাচ্ছ। সুতরাং যা প্রাইস আছে তার থেকে কোথাও 10%, কোনো কেনাকাটাতে 20% এরকম তোমরা ছাড় পেয়ে যাবে। ফলে আমার ডিসকাউন্টও পাওয়া হলো আর আমার এত সুন্দর একটা কেনাকাটা শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠান থেকে হলো। কিন্তু শেষে আর একটা কথা বলে দিই, আমাদের এই প্রতিষ্ঠান কিন্তু কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেটের ভিতরেই আছে, আর কোথাও নেই কলেজ স্ট্রিটে। সুতরাং কোনো কেউ হয়তো আপনাদের বলেছে ওই স্টোরে আসুন, ওটাই ইন্ডিয়ান সিল্ক হাউস, কারুর কথায় কান দেবেন না। কলেজ স্ট্রিট চারমাথার মোড়ে এসে আমার স্ক্রিনে যাওয়া নাম্বারে আইদার কল করুন, আপনাকে ওরা ডিরেকশন বলে দেবে, অথবা একদম সোজা কলেজ স্ট্রিট চারমাথার মোড়েই আছে আমাদের বর্ণপরিচয় মার্কেট। বর্ণপরিচয় মার্কেটের 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন, ডান হাতের 3য় দোকান দ্য ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান সিল্ক হাউস, যার নাম আর লোগো রেজিস্টার্ড। এটা ছাড়া আমাদের ইন্ডিয়ান সিল্ক হাউসের কিন্তু কোথাও কোনো ব্রাঞ্চ নেই। এই ইন্ডিয়ান সিল্ক হাউসের আর একটি ব্রাঞ্চ আছে যেটা P92 লেক রোড, কিন্তু তার নাম হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভ। ঠিক আছে, এই হচ্ছে, যতক্ষণ না তোমরা আসছো আর যতক্ষণ না নতুন কালেকশন নিয়ে আসছে, আকাশ আমাকে গুপচুপ ফোন করছে, ততক্ষণের জন্য টাটা।